ওয়েলকাম। এসএলএসটির যে নিয়োগ প্রক্রিয়া তা নিয়ে যেমন শিক্ষাবিজ্ঞান বিষয়ের ক্লাসগুলো আমি নিয়মিত করিয়েছি, তেমনই আপনাদের ইন্টারভিউ বা আপনাদের এই মুহূর্তে বিশেষ কিছু যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আপনারা করছেন তার উত্তর দেওয়ার চেষ্টা করছি। যে উত্তর দিতে যে আপনাদের সাথে যে প্রচুর কিছু পেয়েছি, আপনাদের কাছ থেকে বহু শিখেছি আমি। একটা কমেন্ট খুব অবাক করেছে, আপনারা জানাবেন সেটা। মনোরঞ্জন সরকার সম্ভবত, আমি স্ক্রিনে দিচ্ছি তার চ্যানেলের ব্যাপারটা। উনি একটা কমেন্টে গতকাল দেখছি আমার ক্যান্সার হোক এমন একটা প্রার্থনা করেছেন। আমি আপনাদের প্রশ্নের উত্তর দেবো আজকে। উনি আপনার ক্যান্সার হোক এমনটা চেয়েছে, জানি না কেন, সেটার জবাব আমি দেবেন। এছাড়া আর কয়েকটা আমি এই প্রসঙ্গে আসবো। 9-10 এক্সটেনশন এর কোনো খবর আছে কিনা 31 আগস্টের পরে, এই প্রশ্নটা আমাকে দু-তিনজন কয়েকদিন ধরে করছেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। সেকেন্ড কাউন্সিলিংয়ের খবর কি, এই প্রশ্নটা আছেন। আর 10 নম্বর এক্সপিরিয়েন্স মামলাটার কি হলো, আজকে এই কটা প্রশ্নের উত্তর দেবো। তার আগে বলি, বহুজনা বহু প্রশ্ন করেছেন, হয়তো সবার উত্তর আমি দিতে পারিনি, চেষ্টা করব। দেখুন, আমি চেষ্টা করছি, একটা ভিডিওতে বহু দিতে গেলে অনেক বড় হয়ে যায়, আমারও তো একটু তথ্য তালাশ করার দরকার থাকে। একদম মন গড়া কথা বলে দেওয়াটা একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে আমার মনে হয় উচিত নয়। তবে আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর আমার সাধ্যের মধ্যে হলে। এবার মূল বিষয়ে আসি। প্রথমে যেটা বললাম, একটু খারাপ লেগেছে, খারাপ লাগবে না কেন, শরীর তো সবার একটু ভয়াতঙ্ক থাকে। তবে যাই হোক, প্রথমেই আপনারা কমেন্টটা দেখবেন, আর আগের ভিডিওতেই উনি করেছেন, ওনার সুস্থতা কামনা করছি আমি। আপনি মানসিক এবং শারীরিকভাবে সুস্থ থাকুন মনোরঞ্জন বাবু। জানি না ওটা আপনার সঠিক নামে করা কিনা, যিনি কমেন্টটি করেছেন। আপনার দীর্ঘায়ু কামনা করি, আপনার সপরিবারে প্রত্যেকেই সুস্থ স্বাভাবিক জীবনযাপন করুন, আপনার পরিবারে যেন কোনো রোগ বিরোগ না আসে, পরম করুণাময় ঈশ্বরের কাছে আমার তরফ থেকে বিনীত প্রার্থনা থাকবে। প্রথমেই বলি, আমি কখনোই আপনার খারাপ চাইবো না, কারোরই খারাপ চাইবো না, কোনো দিন আপনাদের অসম্মান করে কোনো দিন কোনো কথা আমি বলিনি, আর ঈশ্বর যেন আমাকে সেই দিনটা না দেয়। তারপরে যেটা বলবো, আপনার এই কমেন্টের প্রেক্ষিতে, জানি না ঈশ্বর কি লিখে রেখেছেন আমার ভাগ্যে, ভাগ্যবাদে আমি কম বেশি বিশ্বাস করি। আপনারা কেউ করতে পারেন, কেউ না করতে পারেন, সেটা সম্পূর্ণ আলাদা, আমি করি। যদি তেমন কোনো বিষয় থাকে, কর্মফল, সেটা তো আমি বিশ্বাস করি, কর্মফল ভোগ করব। তবে একটা জায়গায় আমার খারাপ লাগছে, আমি তো আপনার কোনোদিন কোনো উপকার করিনি। আমি আমার স্বর্গীয় পিতৃদেবের কাছে যেটা শুনেছি, যে শিখেছি, যে তুমি যতদিন কার উপকার না করবে সে তোমার ক্ষতি করবে না। তবে আমি যতটুকু চিনি, আমি আপনাকে পার্সোনাল চিনি না, আপনার কোনো উপকার করি না, করিনি কোনো দিন, সুযোগ হয়নি। তবুও কেন আপনি আমার এই ধরনের চাইছেন, সেইটা আমার বোধগম্য হলো না। আর একটা কথাই বিশ্বাস করি, মানুষের মুখে জয়, মানুষের মুখেই ক্ষয়। যাই হোক, আপনার প্রার্থনা ঈশ্বর শুনবেন কি না শুনবেন সেটা তো আর আমি জানি না। তবে বাকি আপনারা যারা আছেন, যদি আপনাদের মনে হয়, আমার এতদিন ধরে আপনাদের সাথে ভিডিও করেছি, ক্লাস করেছি, আপনাদের সহযোগিতা করার চেষ্টা করেছি, 1000টা নয়, লক্ষটা আমার ভুল ত্রুটি আছে, নিশ্চয়ই আছে, আমি ত্রুটির ঊর্ধ্বে নই। সহমত যদি হন ওনার সাথে, সেটাও জানাবেন। আর যদি ওনার এই বক্তব্যকে কিছু বলার হয়, ওনার প্রোফাইলটাও আমি দিলাম, আর জাস্ট এর আগের ভিডিওতে ওনার কমেন্টটা আছেন, আপনারা একটু ওনাকে কমেন্ট করে জানাবেন ওনার সাথে কতটা সহমত আমরা। তবে নিশ্চয়ই একটু তো খারাপ লাগেই, স্বাভাবিক। যাই হোক, এবার আসছি। অনেকটা হয়তো পার্সোনালি অনেক কিছু বললাম, তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। 9-10 এক্সটেনশনের কোনো খবর আছে স্যার? 9-10 এক্সটেনশন বলতে একজন আমাকে মেসেজে ডিটেলস পাঠিয়েছেন বিষয়টা, যেটা আমি আগেও বলেছিলাম, যে 9-10 এক্সটেনশন বলতে উনি বলছেন যে 31 আগস্টের মধ্যে তো নিয়োগ বোধহয় কমপ্লিট হওয়ার সম্ভাবনা নেই। তা এর আগে এসএসসি যেতে চেয়েছিলেন কোর্টে, এসএসসি, যে আমাদের 31 আগস্টটাকে আরেকটু এক্সটেনশন করা হোক। দেখুন, সেটা হবে কি না হবে, সেইটা কিন্তু লাস্ট অব্দি এসএসসি সেটা কেস ফাইল করেছে বা লিস্টেড হয়েছে, সেই ধরনের কোনো খবর আমার কাছে নেই। তবে সংবাদ মাধ্যম সূত্রে এবং এসএসসির একটা বিশেষ একজনের কাছ থেকে শোনা, আমি অনেকবার বলেছি, আমার কোনো গোপন সূত্র, বিশ্বস্ত সূত্র আলাদা করে দেখুন এসএসসির সাথে নেই। আমি বিভিন্ন সোর্স থেকে যা পাই, আপনারাও আমাকে অনেক তথ্য দেন, সেগুলোই আলোচনা করি। তো সেখান থেকে আমি পেয়েছিলাম যে এসএসসি যেতে চাইছে ওই বিষয়টা, আর বহুল প্রচারিত সংবাদপত্রেও বেরিয়েছিল, নামটা করছি না, সেই কাটিংটাও আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তবে যে গতি প্রকৃতি এসএসসি এগোচ্ছে, তাতে 31 আগস্টের মধ্যে কমপ্লিট করাটা, অন্তত 9-10টা কমপ্লিট করাটা একটু টাফ আছে।
এবার সেটা দেখুন সবটাই কিন্তু কোর্টের উপর ডিপেন্ড করবে। এই নিয়োগটা একটা জিনিস মাথায় রাখবেন, কোর্টের দ্বারা কিন্তু মানে কোর্টের নির্দেশে কিন্তু হচ্ছে, মনিটরিং না হলেও কোর্টের নির্দেশে হচ্ছে। ফলে এটা কোর্টেই যেতে হবে 31 আগস্ট বাড়লে। এখনো পর্যন্ত কোনো অথেন্টিক খবর নেই। সম্ভাবনা আছে, সম্ভবত এসএসসি যাবে, একটা আলোচনা করেছে এসএসসি। এইবার ভোট টোট চলছে, দেখুন নতুন সরকার আসলে তার দৃষ্টিভঙ্গি কিছুটা প্রভাবিত হবে। গতকালকের ভিডিওতে আমি বলেছি কিছুটা প্রভাবিত তো নিশ্চয়ই হবে। সে তার উপর ডিপেন্ড করবে। যদি আমি কোনো তথ্য এই বিষয়ে পাই, আমি একদম পাওয়া মাত্রই আপনাদের সাথে একটা রাত ডিলে না করেই আপনাদের সাথে শেয়ার করবো, এইটুকু আমি বলতে পারি। সেকেন্ড কাউন্সিলিং কবে? সেকেন্ড কাউন্সিলিং বলতে সাবজেক্টগুলো বলছে না, একটা সাবজেক্টের যে কাউন্সিলিংটা একবার হয়ে গেছে, সেকেন্ড ফেজটা কবে হবে সেই সাবজেক্টের, অর্থাৎ ওয়েটিং থেকে কবে ডাক পাবে এটা। দেখুন আমি একটা কথা অনেকবার বলেছি, প্রথমে সবাইকে ভাত, তারপরে ডাল, তারপরে মাছ, অর্থাৎ সবাইকে এক রাউন্ড করে দিয়ে নিক, অর্থাৎ অন্য সাবজেক্টগুলোর ফার্স্ট কাউন্সিলিং আগে হবে, তারপরে সেকেন্ড কাউন্সিলিংয়ের কথা উঠবে। বহু সাবজেক্টের এখনো কাউন্সিলিং হয়নি, সব সাবজেক্টের ফার্স্ট ফেজ কাউন্সিলিং কমপ্লিট হবে, তারপরে ওভারঅল ভ্যাকান্সিটার পর্যালোচনা হবে, কি সিচুয়েশন আছে, কতজনকে ওয়েটিং রেশিও থেকে কিভাবে ডাকা হবে, যে রুলস আছে কিভাবে, মানে মন গড়া বলছি না, রুলস অনুযায়ী কিভাবে ডাকা হবে, তারপরে হবে ফার্স্ট রাউন্ড সব সাবজেক্টের 11-12 কাউন্সিলিং হয়ে যাওয়ার পরেই সেকেন্ড কাউন্সিলিং শুরু হতে পারে। তার আগে অর্থাৎ ধরুন সাপোজ কথার কথা বলছি, বাংলা ইংরেজি ইতিহাস কাউন্সিলিং হয়ে গেছে, বাকি সাবজেক্ট হয়ে গেছে, বাংলা ইংরেজি ইতিহাসে আবার ওয়েটিং থেকে সেকেন্ড কাউন্সিলিং এই মুহূর্তে হবে না। তবে আপনারা নিশ্চয়ই ওয়েটিং থেকে, এটা নিয়ে আমি বলেছি, ওয়েটিং থেকে বহুজন ডাক পাবেন। কিছুটা তো সদিচ্ছার উপর নির্ভর করবেই, এটা ঠিক, তবে এমনিতেও কিছুজন পাবেন। যাদের প্রথম দিকে ওয়েটিংয়ে র্যাঙ্ক আছে তারা একরকম নিশ্চিত থাকুন, তবে একটু অপেক্ষা আপনাকে কিন্তু করতে হবে। অবশ্যই এখানে প্রশ্ন আসবে, স্যার এক্সপায়ারি অফ প্যানেলটের হয়ে যাবে না তো? তার আগেই হবে, একটু ধৈর্য ধরুন, ধৈর্যের পরীক্ষা তো আপনাদের প্রতি পদে দিতে হচ্ছে, এক্ষেত্রেও কি বলবো আর। নেক্সট 10 নম্বর এক্সপিরিয়েন্সের মামলা, কি খবর? শীতঘুমে চলে গেল, এইটা যে কতজন প্রশ্নটা করছেন, যে প্রশ্নগুলো বেশি জন করছেন আমি সেগুলোর উত্তরটা আগে দেওয়ার চেষ্টা করছি। দেখুন এক্সপিরিয়েন্স নম্বর নিয়ে মামলা চলছে, কিন্তু কোর্টের ওপরে তো আমাদের কারোর কিছু বলার নেই। কোর্টের সমালোচনা করা যায় না, আমরা অনেক সময় ছাড়িও না, নাগরিক হিসেবে শালীনতা রেখে কোর্টকে সম্মান জানিয়ে যেটুকু সমালোচনা করা যায় আমরা করেছি। দেখুন সেই মামলার এই মুহূর্তে কোনো আপডেট নেই। এর আগে হেয়ারিং তো জানেন আপনারা, সে বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত বলেছি। তবে এই 10 নম্বর এক্সপিরিয়েন্স মামলার উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করবে, হাইকোর্ট থেকে কিন্তু সেটা বলা আছে এবং এসএসসি নোটিশ দিয়ে সেটা জানিয়ে দিয়েছে, এটা মাথায় রাখবেন কিন্তু। ফলে 10 নম্বরের অভিজ্ঞতার মামলা যেদিনই রায় আসুক না কেন, কোন দিকে আসবে সেই প্রেডিকশন আমি করতে পারি না। দুপক্ষেই কিন্তু পক্ষে বিপক্ষে আছে। আমি আমার অবস্থান আগে স্পষ্ট করেছি, কারা পাওয়া পেলে আমি খুশি হব, কারা না পেলে আমি খুশি হব। দেখুন আমার খুশি আমার ইচ্ছা, আপনার খুশি আপনার ইচ্ছার উপর ডিপেন্ড এখানে করছে না। এসএসসি একটা রুলস করেছে, কিছুজন তাকে সমর্থন করছেন, স্বাভাবিকভাবেই কিছুজন সমর্থন করছেন না। আমি আমার অবস্থান বলেছি, আপনি আপনার অবস্থান নিশ্চয়ই বলবেন, কিন্তু কোর্ট এবারে যে ফয়সলা করবে সেটা কিন্তু আমি আপনি সবাই মানতে বাধ্য। এবার দেখা যাক কি হয়, কারণ বহু অন্য সাবজেক্ট থেকে পেয়েছেন, অন্য ইয়ারের টিচাররা পেয়েছেন, সেক্ষেত্রে অবশ্যই সেটা সমালোচনার যোগ্য। কিন্তু তার মানে এই নয় যারা পেয়েছেন আমি তাদের সমালোচনা করছি, সুযোগ দিয়েছে তাই আপনি নিয়েছেন, তাদেরকে আমি সমালোচনা করছি না, সে শিক্ষক শিক্ষিকাদের। আমি এসএসসি সিস্টেমটার কথা বলেছি। 16 যোগ্যরা পেলে হয়তো কারোর এতটা আপত্তি ছিল না। যাই হোক, ভবিষ্যতের এই মুহূর্তে কোনো আপডেট স্যার ম্যাডামরা নেই এই বিষয়ে। যদি লিস্টেড হয়, কেসটা আবার হিয়ারিং আসে, আমি তথ্য পেলে আপনার সাথে শেয়ার করবো। তবে এই মামলাটার উপর কিন্তু এসএসসি নির্ভর করছে। যদি ডিসমিস হয়ে যায় তাহলে কিচ্ছু হলো না, যদি মামলাটার রায় অন্য রকম হয় তাহলে কিন্তু সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া প্রভাবিত হবে। ফলে এইটা আমার মনে হয় সবচেয়ে ইম্পর্টেন্ট মামলা, যতগুলো মামলা কোর্টে রয়েছে। এখন আমাদের ওয়েট অ্যান্ড সি ছাড়া কিছু করার নেই। আজকের বেশিরভাগ উত্তরগুলোই হাইপোথেটিক দেওয়া ছাড়া বা ভবিষ্যতের উপর ছেড়ে দেওয়া ছাড়া কিছু ছিল না। এবার আপনাদের বেশ কিছু কোশ্চেন আমি আরও শর্টিং করেছি, কাল পরশু সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনাদের মতামত, আমার ভুল ত্রুটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।